পশ্চিমবঙ্গের নির্বাচন শেষ। ফলাফল ঘোষণা হয়ে গেছে। একটি নতুন সরকার ক্ষমতায় এসেছে। আপনি হয়তো এতে খুশি, হয়তো চিন্তিত, হয়তো আপনি ভাবছেন এখন কি হবে, আমার জীবনে এতে কী বা বদলাবে। ইতিহাস বলছে সরকার বদলালে শুধু রাজনীতি বদলায় না, ধীরে ধীরে বদলায় সমাজ, আইন, শিক্ষা এবং শেষ পর্যন্ত আপনার নিজের স্বাধীনতাও। আজ আমরা খুব সরাসরি পরিষ্কারভাবে বুঝব এই পরিবর্তনের পরে কি কি ঘটতে পারে। একটি সরকার জেতা মানে শুধু ক্ষমতা পাওয়া নয়, এর মানে একটি নির্দিষ্ট চিন্তাধারা এখন সরকার চালাবে। যখন একটি হিন্দুত্ববাদী সরকার আসে তখন কিছু বিষয় সামনে আসে। ধর্মীয় পরিচয়ের গুরুত্ব বাড়ে, সংস্কৃতির উপর জোর দেওয়া হয় এবং প্রশাসনে একটি নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি কাজ করতে শুরু করে। এটা খারাপ না ভালো তা নির্ভর করে কিভাবে সেটি প্রয়োগ হচ্ছে। প্রথম পরিবর্তন আপনি দেখবেন প্রশাসনে। কিছু অফিসার বদলাবে, কিছু নিয়ম বদলাবে, কিছু নতুন নির্দেশ আসবে। সব কিছুই আপনার স্বাভাবিক মনে হতে পারে, কিন্তু আসল প্রশ্ন হলো, আইন কি সবার জন্য এক থাকবে? যদি আপনি অনুভব করেন কাউকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে আর কাউকে কম, তাহলে বুঝবেন সমস্যা শুরু হয়ে গেছে। নতুন সরকার সাধারণত শক্তিশালী ইমেজ দেখাতে চায়। পুলিশ সক্রিয় হয়, কঠোর পদক্ষেপ নেওয়া হয়, অপরাধ দমনের চেষ্টা হয়। আপনার ভালো লাগতে পারে, কিন্তু একটা কথা মনে রাখবেন, ন্যায় বিচার তখনই হয় যখন আইন সবার জন্য সমান হয়। যদি ধর্মীয় পরিচয়ের নিরিখে আইনকে প্রয়োগ করা হয় তাহলে সেটা আর ন্যায় থাকে না, সেটা হয়ে যায় ধর্মীয় বিভাজন, তোষণ বা শোষণ। ভারতের সংবিধান আপনাকে কিছু অধিকার দিয়েছে। সেই অধিকার হল সমতা, স্বাধীনতা, ধর্ম নিরপেক্ষতা। কিন্তু এই অধিকারগুলো টিকে থাকে তখনই যখন সরকার সেগুলো মানে। যদি সরকার নিজেই ধর্মের প্রভাবে চলে তাহলে ধীরে ধীরে এই ভারসাম্য নষ্ট হয়ে যায়। আপনি হয়তো এটা একদিনে বুঝবেন না, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অনুভব করবেন। সবচেয়ে বড় পরিবর্তন অনেক সময় শিক্ষা ব্যবস্থার উপরে হয়। পাঠ্য বই বদলাতে পারে, ইতিহাস নতুনভাবে ব্যাখ্যা করা হতে পারে, সংস্কৃতির উপর জোর বাড়তে পারে। আপনি বলবেন, এতে সমস্যা কোথায়? সমস্যা তখনই যখন শিক্ষা নিরপেক্ষ না হয়ে ধর্মীয় বিভাজন তৈরি করে। মনে রাখবেন, যেখানে প্রশ্ন কমে যায় সেখানে চিন্তা থেমে যায়। প্রথমে কিছুই বোঝা যায় না, ধীরে ধীরে মানুষের কথা বদলায়, আলোচনার বিষয় বদলায়, পরিচয়ের গুরুত্ব বাড়ে, তারপর আমরা আর ওরা তৈরি হয়। এটা খুব সূক্ষ্ম পরিবর্তন, কিন্তু খুব শক্তিশালী পরিবর্তন। একটা সহজ প্রশ্ন করি, এই হিন্দুত্ববাদী সরকারের রাজ্যে আপনি কি নিজের মত প্রকাশ করতে পারবেন? যদি আপনি ভাবতে শুরু করেন এই কথা বললে সমস্যা হবে না তো, তাহলে বুঝবেন স্বাধীনতা কমতে শুরু করেছে। নীরবতা সবসময় চাপিয়ে দেওয়া হয় না, অনেক সময় ভয়ের কারণে মানুষই নীরব হয়ে যায়। আপনি যা জানেন তা নির্ভর করে আপনি কি শুনছেন তার উপর। যদি মিডিয়া স্বাধীন থাকে আপনি সত্য জানবেন, যদি মিডিয়া পরাধীন হয় আপনি শুধু ঘটনার একটি দিক শুনবেন। তখন বাস্তবতা আর আপনার ধারণা এই দুটো কিন্তু আলাদা হয়ে যাবে। শেষ পর্যন্ত সব কিছু এসে দাঁড়াবে আপনার আয়, আপনার চাকরি, আপনার ভবিষ্যতের উপর। উন্নয়ন হতে পারে, আবার অনিশ্চয়তাও বাড়তে পারে। অর্থনীতি ভালো থাকে তখনই যখন সমাজ স্থিতিশীল থাকে। এখন সব কিছু একসাথে ভাবুন, আপনার নিরাপত্তা, আপনার সন্তানের শিক্ষা, আপনার মত প্রকাশ, আপনার সমাজ, সব কিছুই এই পরিবর্তনের সঙ্গে যুক্ত। একটি সরকার ক্ষমতায় এসেছে, এটাই বাস্তবতা, কিন্তু ভবিষ্যৎ এখনও নির্ধারিত হয়নি। কারণ গণতন্ত্র শুধু সরকারের হাতে নয়, গণতন্ত্র আপনার হাতেও।
আপনি প্রশ্ন করবেন কি না, আপনি সচেতন থাকবেন কি না, সেটাই ঠিক করবে আগামী দিন। তাই চুপ থাকবেন না। দেখুন, বুঝুন, প্রশ্ন করুন। কারণ যেখানে প্রশ্ন বেঁচে থাকে সেখানেই স্বাধীনতা বেঁচে থাকে। ধন্যবাদ। ধন্যবাদ।